আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে শুরু করছি পাঞ্জাবির যারা ব্যবসা করতে আগ্রহী, আপনি কিভাবে পাঞ্জাবির ব্যবসা করবেন সেই বিষয়ে আজকে আমরা পেয়ে গেছি একজন সফল উদ্যোক্তা। কিভাবে তিনি আজকের এই পর্যায়ে একটা ব্র্যান্ডিং নিয়ে উনি এই ব্যবসায় আসলেন এবং আজকে ওনার একটা পাঞ্জাবির ব্র্যান্ড ফুলবাহার আপনারা দেখতে পাচ্ছেন। ওনার পিছনে ফুলবাহার ওনার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ওনারকেও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আজকে ফুলবাহারের যেই সম্মানিত ওনার জনাব আতিকুল ইসলাম আজকে এই ব্র্যান্ডের পিছনের গল্প এবং আজকের এই যে পাঞ্জাবির যেই ব্র্যান্ডের যে বিজনেসটা তার গল্প শুনুন জনাব আতিকুল ইসলাম সাহেবের কাছ থেকে। থ্যাংক ইউ এভরিবডি। জি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি আতিকুল ইসলাম ফুলবাহার পাঞ্জাবি শপ থেকে বলছিলাম। আমি আসলে 12 মাসে এখন আমার পাঞ্জাবি ব্যবসা। আপনার 12 মাসে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আমি 12 মাসে আমাদের পাঞ্জাবি ব্যবসা। বর্তমানে আমরা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতেছি। 12 মাসে আমার পাঞ্জাবি প্রোডাক্ট একটি প্রোডাক্ট। তো আসলে শুরুটা মানে আমাদের আসলে এতটা সহজে ছিল না, আবার আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিচ্ছে এখন। এই আর কি। তো এখন এই যে আপনি অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু করলেন, যে আপনি এই যে পাঞ্জাবির ব্যবসা কিভাবে আসলেন? আচ্ছা, এটা একটু আসলে আমাদের আমি যখন জানতে চাই যে আপনি পাঞ্জাবির ব্যবসা এবং একটা ব্র্যান্ড, আজকে আপনি একটা সফল ব্র্যান্ড আপনি প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠার পিছনের গল্পটা আসলে আমাদের দর্শক জানতে চায়। আসলে আমি স্টুডেন্ট থাকাকালীন তখন মানে চিন্তা করতাম মানে ব্যবসা করার। এখন ব্যবসা করবো কি ব্যবসা করব, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, মানে চিন্তা ভাবনা করতেছিলাম কি ব্যবসা করা যায়। তো তখনই আসলো যে আমি ক্লোথিং ব্যবসা, ক্লোথিং ব্যবসা নিয়ে কাজ করার। তো ক্লোথিং ব্যবসা থেকে আমার আসলে এই পাঞ্জাবি নিয়ে কাজ করা শুরু। তো শুরুতে তো আমি আসলে হুট করে আইসে এইভাবে একটা প্রোডাক্ট নিয়ে বা এইভাবে একটা দোকান নিয়ে বসে যাইনি, একটা শোরুম নিয়ে তার বসি নাই। শুরুতে আপনার আমি একটা এই যে আমাদের এই যে যেমন এই যে গুলিস্তান এরিয়া, এই গুলিস্তান এরিয়া থেকে আমার এক বড় ভাই থেকে ওনার থেকে প্রোডাক্ট নিয়ে আমি দোকানে সেল করছি। এটা ঢাকার মধ্যে বেশিরভাগ করছি, ঢাকার মধ্যে, তারপর চট্টগ্রাম করছি, তারপরে ঢাকার বাইরে কয়েকটা জেলার মধ্যে করছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সারা পাচ্ছিলাম। মার্কেটিং করার পরে মানে দেখি যে তারা দোকানদাররা আপনার অ্যাকচুয়ালি কত টাকা পুঁজি দিয়ে আপনি ওই যে ব্যবসাটা শুরু করছিলেন, কত টাকা পুঁজি দিয়ে শুরু করছিলেন? আমার মানে পুঁজি বলতে পুঁজি লাগে নাই বলা যায়, মানে কোনো পুঁজি ছিল না আপনার? কোনো পুঁজি লাগে নাই বল কেন। আচ্ছা, ওই যে বড় ভাই ছিল, ওনার থেকে আমি জাস্ট শুধু 3 পিসের স্যাম্পল নিয়েছিলাম। 3 পিস স্যাম্পল নিয়ে আমি কি করছি, স্যাম্পল গুলি আমি মার্কেটে দেখাইছি। দোকানদারদের সাথে আমি এগুলো কমিউনিকেশন করছি, দেখছে ওনারা প্রোডাক্ট দেখছে, প্রোডাক্ট গুলো দেখার পর ওনারা আমাকে অর্ডার দিচ্ছে। আবার আসছে আইসা প্রোডাক্ট আমি আবার ওই যে বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আমি জাস্ট শুধু ওনাদেরকে সেল দিয়ে আমি টাকাটা নিয়ে বাইরে আবার টাকাটা দিয়ে দিচ্ছি। তো এখানে এই জন্য আমার আসলে পুঁজিটা লাগে নাই, ঠিক আছে, মানে এই জন্য মূলত হচ্ছে পুঁজিটা লাগে নাই তখন প্রথম অবস্থা। তো এরকম করতে 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 তো যখন আমার একটা মোটামুটি একটা ভালো একটা মার্কেটে আমার পরিচয় হয়েছে, আপনার আমার বিভিন্ন ক্লায়েন্ট ধরা হয়েছে, পার্টি ধরা হয়েছে, তখন চিন্তা করছি হ্যাঁ আমি ব্যবসা বুঝছি, কাপড় সম্পর্কে আইডিয়া হয়েছে। এরপরে আপনার নিজেরা মেকিং করার সিদ্ধান্ত নিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জি। ওই পরিপ্রেক্ষিতে এখন গুলিস্তানে আল্লাহর রহমতে এখন একটা শোরুম। এটা কোথায় আপনার শোরুমের লোকেশনটা একটু যদি বলেন? এই শোরুমটা হচ্ছে আপনার গুলিস্তান, আপনার এই সিদ্দিক বাজার পানি ট্যাঙ্কির সাথে যে রোজমেরিডাস মার্কেট, দ্বিতীয় তলা, জেসমিন 140 নম্বর দোকান, এই আর কি। আচ্ছা আচ্ছা, জি। তো এখানে এখন মোটামুটি আপনার কি টাইপের এই পাঞ্জাবি গুলো আপনারা রাখছেন, যদি একটা দুইটা আপনাদেরকে দর্শকদের একটু দেখান। হচ্ছে আমি ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, ইন্ডিয়ান, তারপর হচ্ছে পাকিস্তানি। আচ্ছা আচ্ছা, জি। ইন্ডিয়ান থেকে এখন আইসা আমরা পাকিস্তানি উপর বেশি ঝুঁকতেছি। আচ্ছা আচ্ছা, পাকিস্তানি পাঞ্জাবি গুলোর দিকে আমরা এখন বেশি ঝুঁকতেছেন। আচ্ছা, জি। তো এই যেমন আমি আপনাকে দেখাই এই যে এই প্রোডাক্ট গুলা। আচ্ছা, জি। এই যে ঠিক আছে, হ্যাঁ জি, এই যে প্রোডাক্ট গুলা, হ্যাঁ জি, এখন এই অনেক সুন্দর প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, এই টাইপের প্রোডাক্ট গুলো নিয়ে এখন কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, জি। যেমন এই যে আপনি দেখেন এই প্রোডাক্টটাকে, এই ফেব্রিক্সটা কি
মানে ফেব্রিক্সটা কি পাকিস্তানি ফেব্রিক্স? এটা পাকিস্তানি ফেব্রিক্স। পাকিস্তানি ফেব্রিক্স, হ্যাঁ, কিন্তু পাকিস্তান। আপনার মেড তো Made হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। মেড ইন হ্যাঁ, বাংলাদেশ, made in মেড ইন বাংলাদেশ, জাস্ট আপনার কাপড়টা হলো কাপড়টা পাকিস্তানি, পাকিস্তানি, কিন্তু কি হ্যাঁ। কাপড়, কি কাপড় এটা, কি এটা- টাইপের কাপড়? এটা হচ্ছে আপনার ওই যে পাকিস্তান যেটা আপনার ব্যাম্বো কটন যেটাকে বলে, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরিজিনালি ব্যাম্বো কটনটা। আচ্ছা আচ্ছা, ব্যাম্বো কটন। হ্যাঁ, ব্যাম্বো কটনটা। আচ্ছা, এগুলো কেমন? এগুলো মানে গায়ে দিলে কি এগুলো কোনো মানুষ কি গরম বোধ করবে কিনা বা আরাম বোধ না, করবে কিনা? এগুলা একদম আপনার Soft. গায়ে, হ্যাঁ সফট, আপনার Soft. গায়ে দিলে আপনার মনে হবে না যে আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি লাগে এটা কি আছে। কটন জাতীয়? হ্যাঁ, মানে এটা cotton। ফেব্রিক্সটা কি কটন, কটন না হ্যাঁ, কি হ্যাঁ। বলবো, ফেব্রিক্সটাকে আমরা এটা কি হচ্ছে বলবো? মূলত আপনার এই ব্যাম্বো যেটা আর কি বাঁশ, জি ঠিক আছে, ওইখান হ্যাঁ। থেকে আপনার তৈরি। মানে বাঁশের তৈরি বাঁশের- এই এই হ্যাঁ, এই হ্যাঁ। কটন, মানে Cotton, এই হ্যাঁ। ইয়ার আছে না ফেব্রিক্সটা, আপনার বিভিন্ন- ফেব্রিক্স। হ্যাঁ, হ্যাঁ, জি জি জি, fabrics টা। বুঝতে পারছি। তো এই যারা চিনে মূলত ব্যাম্বো কাপড়ে যারা চিনে তারা ভালো বলতে পারবে আচ্ছা, আচ্ছা। এই পাঞ্জাবি গুলি আসলে কেমন, আচ্ছা জি জি, কাপড়গুলি কেমন। আচ্ছা জি। এর মধ্যে যেরকম এটা আরেকটা কাপড়। তো এগুলো এটা যদি আপনার আপনার magic থেকে, cotton। এগুলো যদি আপনার থেকে ধরেন, আমাদের 64 ডিস্ট্রিক্টে তো আমাদের উদ্যোক্তা রয়েছে, তো 64 ডিস্ট্রিক্ট থেকে যদি উদ্যোক্তারা এই পাঞ্জাবি গুলো নেয়, তারা কি মোটামুটি ভালো একটা ব্যবসা করতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ অনেকেই নিচ্ছে। নিচ্ছে? 64 জেলায় শুধু কেন, আপনার বাইরেও নিচ্ছে, আমাদের বাইরেও নিচ্ছে। প্রবাসী ভাইরাও নিচ্ছে আমাদের থেকে। আচ্ছা আচ্ছা জি নিয়ে ওনারা 30 পিস 40 পিস 50 পিস নিয়ে জি। ওনারা সেল করতেছে। এগুলো সাইজ বা এগুলোর রেশিও কি? রেশিও হচ্ছে আমাদের নরমাল হচ্ছে তিন তিনটা। পিসের রেশিও, আচ্ছা, যেমন এই যে এখানে দেখেন জি, একটু এরকম একটু 3 যদি পিসের দেখেন। রেশিও। 3 পিসের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটার মধ্যে একটা আছে 40, একটা 40, 42, একটা 44। 40, 42, 44, হ্যাঁ, তিনটা সাইজ। তিনটা সাইজের আপনার আচ্ছা, রেশিও। কালার? কালার তিনটার মধ্যে তিনটার তিনটা মধ্যে কালার না একই কালার। একই কালার? একই কালার, একই একই colour। ডিজাইন, জাস্ট শুধু আপনার তিন কালার হবে। তিন কালার, তিনটা ডিজাইন, তিনটা, হ্যাঁ, তিন একই ডিজাইন, তিনটা মানে একই ডিজাইন, তিনটা হলো সাইজ। সাইজ, সাইজ তিনটা তিনটা। জি সাইজ জি, তিনটা বুঝতে ভিন্নতা পারছি। হবে। জি। বুঝতে পারছি, জি জি, গুড। আচ্ছা, আর প্রত্যেকটার সাথে কি কোনো প্যাকেট হবে? প্রত্যেকটার সাথে কি এরকম প্রত্যেকটার সাথে আপনার 1 বাই 1 আপনার 1 বাই box 1 থাকবে। প্যাকেট হবে? হ্যাঁ, বক্স থাকবে। আচ্ছা আচ্ছা, বক্স থাকবে। ইভেন কি বক্সের পিছনে জি আপনি যদি দেখেন, আমার এই যে প্রোডাক্টের ফুল মেজারমেন্ট গুলো এখানে দেওয়া আছে দেওয়া আছে। একদম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা জি মেজারমেন্ট করা আছে। আপনি আচ্ছা। চাইলে আপনার মানে বুঝতে অসুবিধা হবে না যে প্রোডাক্টের লেন্থ কেমন আছে বা চেস্ট কেমন আছে, জি, এগুলো আমাদের এখানে উল্লেখ করা আছে। উল্লেখ করা আছে। জি। আচ্ছা আচ্ছা। একজন নতুন ভাই হিসেবে যদি কেউ আসে, যে জি। নতুন তো উদ্যোক্তা, এখন আমাদের অনেকেই আসলে ঘরে বসে প্লাস অনলাইনে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের লেভেল থেকে তাদের নিজস্ব শোরুমে আসলে ব্যবসাটা করতে চায়। তো আমাদের তরুণ বা যারা নতুন উদ্যোক্তা, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, যে নতুন উদ্যোক্তাদেরকে আপনি কি ফ্যাসিলিটি দিবেন এবং নতুন উদ্যোক্তারা কি আসলে এই ব্যবসাটা কিভাবে করবে? নতুন উদ্যোক্তারা আসলে যারা স্টুডেন্ট আছে, অন্যান্য স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায়, জি তারা চাইলে ওই যে আমি যখন প্রথম করছিলাম, আমিও তো স্টুডেন্ট ছিলাম, জি জি স্টুডেন্ট থাকা অবস্থায় যেভাবে করছিলাম, জি চাইলে ওনারা প্রোডাক্ট নিয়ে সোর্সিং করে আপনার দোকানে সেল করতে পারে। জি দোকানদার ভাইরা যেমন ঢাকার বাহিরে, জি অনেক বাইরে দোকানদার ভাইরা আপনার ঢাকা আসতে পারে না। জি জি তো ওনারা যদি হাতের নাগালে যদি আপনারা বায়া হয়ে জি কেউ যদি আপনার ওনাদের হাতে যদি পণ্য পৌঁছে দিতে পারে, জি তাহলে ওনারা কিনবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এক কথায়। জি তো সেই ক্ষেত্রে যারা আপনার স্টুডেন্ট আছে বা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাইতেছে, জি তারা চাইলে ওইটা করতে পারে। আচ্ছা এখন এটা যদি আমাদের থেকে যদি কেউ নিয়ে করতে চায়, তাহলে আমাদের সাথে ইনশাল্লাহ সম্পূর্ণ ফেসিলিটি আমাদের থেকে যতটুকু দরকার বা করার জি। প্রয়োজন আমরা ইনশাল্লাহ করবো। না সেটাই, অ্যাকচুয়ালি নতুন উদ্যোক্তা যারা, তারা অবশ্যই। একটু ফ্যাসিলিটি চায়, হ্যাঁ। প্লাস একটু উৎসাহ চায় যে আসলে তারা Even কি নিয়ে। যেমন উনি আমার থেকে এই প্রোডাক্টটা নিল, জি জি প্রথম অবস্থায় নিয়ে জি। যখন দেখতেছে সেল করতে পারতেছে না, জি, উনি বছরের যে কোনো সময় আইসে আমার থেকে অ্যাক্সেস করে নিতে পারবো, কোনো গুড, সমস্যা ফার্স্ট ক্লাস, হ্যাঁ। একটা সুবিধা আইসা ভালো। জি উনি বলে যাবে আমার এই প্রোডাক্টটা আমার ছাড়া চলছে চলছে না, না বা হ্যাঁ। চলতেছে না, জি আপনি আমার কোন আরেকটা আইটেম দেন। আমার আইটেম যেটা একদম আপডেট প্রোডাক্ট আসতেছে, জি উনি চাইলে ওইটা অ্যাক্সেস করে ওইটাও নিতে নিতে পারবে। পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, জি। ওকে। তো আর এখানে আপনাদেরকে সবগুলোই কি পাকিস্তানি ফেব্রিক্স? সবগুলোই পাকিস্তানি ফেব্রিক্স? না, পাকিস্তানি ইন্ডিয়ান মিক্স আছে। পাকিস্তানি ইন্ডিয়ান ইন্ডিয়ান আছে, হ্যাঁ, আবার mix। আমাদের দেশীয় আছে। দেশীয় আছে? দেশীয় আছে, জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন দেশিগুলোর প্রাইস কি একটু কম? দেশীয় প্রাইস পাকিস্তানি তুলনায় ইন্ডিয়ান প্রাইস একটু কম হয়। ইন্ডিয়ানের প্রাইস থেকে আপনার দেশীয় প্রাইস একটু কম আছে। একটু কম, তার মানে দেশীয় প্রাইস। দেশীয় প্রাইস আমি আমাদের একদম সবচেয়ে কম প্রাইসের ভিতরে কোনগুলো আছে? পাকিস্তানি না ইন্ডিয়ান না বাংলাদেশি? বাংলাদেশি গুলো একটু কম, তারপরে ইন্ডিয়ান, তারপরে পাকিস্তানি। মানে পাকিস্তানি গুলো একটু দাম বেশি, একটু ইন্ডিয়ান দাম গুলোর বেশি। আরেকটু কম, বাংলাদেশি গুলো আরেকটু কম। যেহেতু আমাদের বাংলাদেশি মেড, কিন্তু হ্যাঁ। কাপড়ের দিক থেকে তো মোটামুটি কোয়ালিটি তো মনে হয় কোনোটার থেকে কোনোটা ওটা কোনো কম না। কম না। আমাদের বিশ্বের বাজারে তো আমাদের বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ এখন বিখ্যাত। বিখ্যাত, হ্যাঁ, বিখ্যাত। তো এই এবং জন্য মেড ইন আমরা আসলে- বাংলাদেশ, এখন মেড ইন হ্যাঁ, বাংলাদেশ আপনি বাংলাদেশ- দেখছেন কিনা, আমেরিকার প্রেসিডেন্ট জনাব
ট্রাম্পের গায়ে হ্যাঁ, কিন্তু আমি মেড ইন দেখছিলাম বাংলাদেশ ওটা। এবং উনি মেড ইন বাংলাদেশ একটা শার্ট কিন্তু উনি পরা ছিল। পরেছিলেন এবং একটা শার্ট কিন্তু ওনার টেবিলে উনি হাতে নিয়ে হাতে নিয়ে দেখাচ্ছিলেন যে দেখাচ্ছিলেন। এটা মেড ইন বাংলাদেশ। হ্যাঁ। তো এই জন্য এটা আমাদের দেশীয় আপনাদের পণ্য, চোখে আসছে কিনা আমি জানি না, হ্যাঁ, যে আমি দেখেছি টিভিতে। এটা আমি, হ্যাঁ, আমিও দেখেছি। দেখেছেন? হ্যাঁ। হ্যাঁ, দেখেছি। তো যেহেতু একজন দেশীয় আমেরিকার পণ্য বললে প্রেসিডেন্ট অনেকে মনে করে যে না, ট্রাম্প এটা হবে, বাংলাদেশের শার্ট ভালো মেড হবে ইন না। বাংলাদেশের শার্ট পরতেছে, তো আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে মেড ইন বাংলাদেশের সবকিছু পরাই হ্যাঁ, যুক্তিসঙ্গত এবং আমি উচিত বলে মনে করি। হ্যাঁ, মেড ইন বাংলাদেশ এবং মেড ইন বাংলাদেশের ব্র্যান্ডিং মোটামুটি আমরা করছি। আশা করি মেড ইন বাংলাদেশ একসময় ইনশাল্লাহ। বিশ্বের বাজারে পরিচিতি লাভ করবে। হ্যাঁ, ইনশাল্লাহ এখনই পরিচিত এখনই পরিচিতি আছে, লাভ করেছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও মেড ইন বাংলাদেশ সারা বিশ্বে ছড়িয়ে যাবে, চলে যাবে। আমরা এই প্রত্যাশা করি। তো আজকের মতো আমরা ফুলবাহার এই পাঞ্জাবির শোরুম থেকে এবং ওনার জনাব আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম সাহেবের এতক্ষণ আমরা বক্তব্য শুনলাম। উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তরুণ উদ্যোক্তাদের জন্য, যারা নতুন উদ্যোক্তা, যারা পাঞ্জাবির নিয়ে ব্যবসা করতে চান এবং যারা আপনারা এই যে ব্র্যান্ডিং, এই যে দেখেন ওনার কিন্তু একটা ব্র্যান্ড, এটা কিন্তু একটা ব্র্যান্ড, কারণ এই ব্র্যান্ডের কারণেই কিন্তু এই পাঞ্জাবিগুলোর কোয়ালিটি উনি 100% এনশিওর করেন, কারণ ওনার ব্র্যান্ডের যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে। সুতরাং এই ব্র্যান্ডের উপরে আপনারা নির্ভর করে এখান থেকে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এই ধরনের পাঞ্জাবিগুলো কোয়ালিটি সম্পন্ন হয়, এগুলো প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি। এগুলো আপনারা বিভিন্ন অনুষ্ঠানে, বিয়েতে, তারপরে আপনাদের এই যে বউ ভাত, যত ধরনের অনুষ্ঠান আছে সবগুলো অনুষ্ঠানে আপনারা এই ধরনের পাঞ্জাবি নিয়ে আপনারা অনুষ্ঠান সুন্দরভাবে সফল করতে পারবেন। এবং এই পাঞ্জাবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনাদেরকে আমি কিছু পাঞ্জাবি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পাঞ্জাবিগুলো দেখেন কতটা প্রিমিয়াম এবং কতটা কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি। আপনারা পাঞ্জাবিগুলো দেখেন, তাহলে দেখলে বুঝতে পারবেন। তো আপনারা এতক্ষণ ওনারের কাছ থেকে এই পাঞ্জাবি গল্প শুনলেন। আশা করি যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান, আপনারা এই গল্পের পরে নিজেরা উদ্যোক্তা হবেন। আশা করি সবাইকে জমিদার.com টিভির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।